থাম্বনেলের নাম দেখে বুঝতেই পেরেছো খাবারটা হচ্ছে ব্যাচেলার ফিশ কারি। একটু প্রেক্ষাপটটা বলে রাখা ভালো, নর্মালি একা থাকলার সূত্রে কর্মসূত্রে অনেক রকমের রান্নার এক্সপেরিমেন্ট করা হয় যেগুলো চটজলদি তৈরি হয় এবং খাটনিও কিছুটা কম হয়। একা ছেলের পক্ষে তো সম্ভব না অনেক কিছু গুছিয়ে রান্না করা। তো ব্যাচেলার ফিশ কারি করতে গেলেই যেটা লাগবে, প্রথমে বাজারে গিয়ে একদম সুন্দর সতেজ দেখে একটা কাতলা মাছ কিনে আনতে হবে আপনাকে। গোটা নিলে ভালো, হাফ নিলে ভালো, যেরকম পাবেন। এখন মোটামুটি গোটা 220 টাকা পার কেজি রেট যাচ্ছে, কাটা নিলে 350 টাকা পার কেজি লাগছে। আর যদি ডিম না থাকে পেটে, সেই মাছের টেস্ট অনেক বড়। আচ্ছা, কাতলা চিনবেন কিভাবে? মুন্ডুটা বড় হবে, মুড়োটা বেশ বড় হয় রুই মাছের থেকে। কাতলা মাছের আরও গুণাগুণ আছে, আঁশটে গন্ধ কম থাকে, খেতে টেস্টি রুই মাছের তুলনায়। তো বাজার থেকে প্রথমেই কাটা পোনাটা অর্থাৎ কাতলা মাছটা কিনে আনবেন। আর তার সঙ্গে বাড়িতে যে জিনিসগুলো রাখবেন হাতের কাছে, সেটা হচ্ছে একটা কি দুটো পেঁয়াজ মিডিয়াম সাইজের, দুটো আলু, আর তার সঙ্গে লাগবেন হচ্ছে আদা রসুন আর কাঁচা লঙ্কা, দই হলে ভালো। আলুগুলোকে এরকম শুক্তো স্টাইলে কাটবেন। মাছ আর আলুগুলো প্রথমে ভেজে নেবেন। ওই তেলের মধ্যে একটু চিনি দিয়ে পেঁয়াজ বাটাটা ঢেলে দিলেন, তার সাথে একটু রসুন আদা পেস্টটা দিয়ে একটু নেড়েই দিয়ে দিলেন জল, ওপরে দিয়ে দিলেন একটু কসৌরি মেথি আর একটু গরম মশলার গুঁড়ো। আর তারপর ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নিলেন। আলুর শেপটা এরম না করলে খেয়ে ঠিক মজা পাবেন না, এটা একটু দোকানের স্টাইলও লাগবে জিনিসটা খেতে। তারপর দিয়ে দিলেন দই, টমেটো, এইসব যদি পেস্ট করতে পারেন তো সেগুলো দিয়ে দিলেন। মন কথা, পুরো জিনিসটাই কাটাকুটি না করে শুধুমাত্র পেস্টের মধ্যে নেড়ে চেড়ে জিনিসটা তৈরি হচ্ছে। ব্যাচেলার ফিশ কারি এই কারণেই, কারণ ব্যাচেলার অবস্থায় থাকাকালীন এইটাই আমার ছিল অন্যতম খাবার। আর বাঙালি যেহেতু মাছ ছাড়া তো থাকতে পারি না, ঝোলটা একটু ফুটে গেলে মাছ ভাজাগুলো দিয়ে দিন, দিয়ে খানিকক্ষণ নাড়িয়ে মাছগুলো তুলে রাখবেন। আলুটা দিয়ে শুধু ফোটাবেন, লাস্টে মাছগুলো দেবেন। পুরো মাছটা দিয়ে দিলে না কি হবে বলুন তো, মাছটা পুরো তেল তেলে হয়ে যাবে, মাছটা কড়া থাকাই ভালো।